আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই ভাইরা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, নিশ্চয় আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকের একটু সময় নিচ্ছি আপনাদেরকে, প্রথম সরি বলতেছি। ব্যাপারটা হচ্ছে ওই জন্য যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিতর এখন লিটন গাজীকে নিয়ে যে বইতেছে, আসলে এক সময় লিটন গাজীর সাপোর্টার আমরা সবাই ছিলাম। ওই 2014 যে বাঙালির পহেলা নববর্ষ, ওইটা নিয়ে লিটন গাজী কিছু কথা বলছিল, 14 না 15 সম্ভবত। তো কিছু মহিলাদেরকে নিয়ে, কিছু মানুষদেরকে নিয়ে, তখন কিন্তু লিটন গাজীর সাপোর্টার আমরা অনেকেই ছিলাম, অনেকেই তাকে বাহবা দিছি। কিন্তু শেষ পর্যন্ত কিছু কিছু কথা বলে আসলে একসময় অনেক প্রেমাস ছিল আমাদের মাঝে। আসলে অনেকদিন পর এখন দেখতেছি বিভিন্ন জায়গা থেকে লিটন গাজীর সমালোচনার জট বইতেছে। ঠিক আছে, প্রতিবাদ করো, প্রতিবাদের ভাষা আছে, কিন্তু আমরা মুসলিম, এইভাবে কাউকে গালিগালাজ দিয়ে ছোট করা, আসলে গালি দেওয়া কুফরি এটা। তো আর ওটা কুফরি বুঝাও, গালি দেওয়া কেউ দরকার নাই। আর এখন যেটা দেখতেছি, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে লিটন গাজীর সমালোচনা করতেছে যেভাবে, আসলে আমার আল্লাহ বলতেছেন যে বান্দা মানুষের দোষ ত্রুটি গোপন করবে না, আমি আল্লাহ তার কাল হাসরের ময়দানে দোষ ত্রুটি গোপন রাখবো না। তো ওই জায়গা থেকে বলতেছি, আসলে আপনারা কারো এইভাবে দোষ ত্রুটি সমালোচনা করা আসলে ঠিক না। ওর ব্যাপারটা ওর আল্লাহ দেখতেছে, ওর বিচার হবে। তো আপনাদেরকে বলবো, যদি একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায়, কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না। আমি আসলে একসময় লিটন গাজীকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করছিলাম। যখন লিটন গাজী একদিন ফির নিয়ে কিছু কথাবার্তা বলছিল, তখন আসলে আমার কাছে একটু খারাপ লাগছিল। আসলে হয়তো আজকে কেউ, আমি যখন এই ভিডিওটা দেব ফেসবুকে, ইউটিউবে, কেউ কেউ বলবেন আপনিও ফির পূজারি, মাজার পূজারি। আসলে আমি ওটা না। আমি বলবো যারা হক্কানি ফির, যারা হক্কানি আলেম, যারা হক্কানি দরবেশ, ওদের বিপক্ষে যদি কথাটা যায়, ও জন্য বলতেছি। ও একদিন অনেক কটু কথা বলছিল ফিরদেরকে নিয়ে। আসলে সবাই বলে সুন্নিরা ফির পূজারি, ওইটা সেইটা। আসলে আপনাকে দেখতে হবে ও প্রকৃত সুন্নি কিনা, প্রথমে ওর কাছে সুন্নিয়ত আছে কিনা। এখন কোথা থেকে আসলো এটাকে আপনারা সুন্নি বলে চালিয়ে দিবেন, আমাদের উপরে দোষ দিবেন, এটা হয় না, এটা অ্যাকসেপ্ট করা যায় না। লিটন গাজীকে ওই দিক থেকে আমি অনেক, আমার খারাপ লাগছিল, কিন্তু আসলে আমরা ওইরকম মানুষ না যে ওকে গালি দেবো, কিছু বলবো। অনেকদিন কিছু বলি নাই। আজকে যখন ওর বিরুদ্ধে সমালোচনার জট আসতেছে, তখন দুইটা কথা না বললে নিজেকে মানুষ হিসেবে খুব অপরাধী মনে হচ্ছিল, তাই বলছি। তো এই ধরনের আসলে কাজ করবার, এই সমস্ত কালচার থেকে উঠে আসা দরকার আমাদেরকে টোটালি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।